হ্যালো এভরিওয়ান, দিস ইজ মোকাররম আহমেদ বাঁধন। তো আমরা আজকে গ্যাস টারবাইনের একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অপটিমাম প্রেশার রেশিও। তো গ্যাস টারবাইনের অপটিমাম প্রেশার রেশিও কেন থাকা উচিত সেই বিষয়টা আমরা একটু আলোচনা করব আগে। অপটিমাম প্রেশার রেশিও বিষয়টা আসলে কী? তো আমরা যদি টিএস ডায়াগ্রামটা লক্ষ্য করি, যে আমার টিএস ডায়াগ্রাম আমি ধরলাম যে আমি হায়ার টেম্পারেচার একটা মেনটেন করব অ্যান্ড লোয়ার টেম্পারেচার একটা মেনটেন করব আমার টারবাইনের জন্য। তো আমি যদি সিম্পল একটা যে কোনো একটা আঁকি, যার যার প্রেশার রেশিও খুবই কম, এই যে প্রেশার রেশিও খুবই কম, তাহলে এটা হচ্ছে ধরে নিলাম যে এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। ওকে, তো প্রেশার রেশিও কম, একটা লো প্রেশার রেশিও। এখানে আমরা জানি যে এটা হচ্ছে আমাদের টেম্পারেচার, এটা হচ্ছে এনট্রপি ডায়াগ্রাম। সো প্রেশার রেশিও যদি কম হয় তাহলে প্রেশার কম বাড়বে। এরপর কি কনস্ট্যান্ট প্রেশার হিট অ্যাডিশন হয়ে ডিজায়ার্ড যেই আমি টেম্পারেচার লিমিটটা ধরছি যে এই টেম্পারেচারেই যাব, তারপর সেম হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার একটা প্রেশার রেশিওতে আসবে, সেম প্রেশার রেশিও হয়, এটা আমরা জানি। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারপর কনস্ট্যান্ট প্রেশার হিট রিমুভাল হবে। তো এটা 1, এটা 2, সো এটা 3, এটা 4। ওকে, তাহলে 1, 2, 3, 4 এই কার্ভের যেই আমি টিএস ডায়াগ্রামের যেই এরিয়াটা সেটা আমি দেখি যে সেটা আসলে তুলনামূলক বেশি না, সেটা কিন্তু কম। তাহলে এটা কি হিট ট্রান্সফার কম এক্ষেত্রে। তো গ্যাস টারবাইনের ক্ষেত্রে আমরা হিট ট্রান্সফার কী চাই? একটা ম্যাক্সিমাম হিট ট্রান্সফার চাই। সো এখন যদি আমি প্রেশার রেশিও খুবই বেশি বাড়াই দিই, তাহলে প্রেশার রেশিও খুবই বাড়ালাম যে এখন 1 থেকে আমি একদম এইখান থেকে প্রেশার বাড়াই এইখানে চলে যাব। ওকে, সো লেটস সে ইট ইজ 2 ডাবল প্রাইম। সো এখানে কনস্ট্যান্ট প্রেশার হিট অ্যাডিশন করে আমার যে ডিজায়ার্ড টেম্পারেচার ছিল সেটা গেল 3। টেম্পারেচার যেহেতু আমাকে সেম রাখতে হচ্ছে, T3 আর T1। ওকে, টেম্পারেচার আমি সেম রাখতে চাই। তাহলে এবার কি, এবার আবার একটা প্রেশার রেশিওতে সেম প্রেশার রেশিওতে সে নামবে, তারপরে এই যে এইখানে সে আসে T1-এ অ্যাচিভ করবে কনস্ট্যান্ট প্রেশার হিট রিমুভাল। তাহলে এটা গেল হচ্ছে আমার 3। ওকে, 3 ডাবল প্রাইম লেটস সে, অ্যান্ড দ্যাট ইজ 4 ডাবল প্রাইম। সো এই ক্ষেত্রেও আমার কি, যে টিএস ডায়াগ্রামের যেই এরিয়াটা সেটা কিন্তু কম। সো আমাদের একটা অপটিমাম প্রেশার রেশিও থাকা উচিত যেখানে আমার ম্যাক্সিমাম হিট ট্রান্সফার হবে। তো এই জন্যই হচ্ছে অপটিমাম হিট ট্রান্সফার দরকার, অর্থাৎ প্রেশার রেশিও যে এখান থেকে আমি লেটসে এখানে করলাম, তাহলে যে আমার কার্ভটা এরকম হচ্ছে, এবং এই কার্ভের এরিয়া কিন্তু এখানে সবচেয়ে ম্যাক্সিমাম, তাই না? এটা নাম দিলাম হচ্ছে 2 প্রাইম, এটা নাম দিলাম হচ্ছে 3 প্রাইম, এটা নাম দিলাম হচ্ছে 4 প্রাইম। তার মানে হচ্ছে যে এই টিএস ডায়াগ্রামটা, দিস কার্ভ আই এম পয়েন্টিং উইথ দ্য হাইলাইটার, 1, 2, 3 প্রাইম, 4 প্রাইম, 1, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম। এই কার্ভটা আমার যদি প্রেশার রেশিও খুব লো হয় সেটার চেয়েও এরিয়া বেশি, অ্যান্ড প্রেশার রেশিও যদি খুব হাই হয় সেটার চেয়েও এরিয়া বেশি। তাহলে এই জন্যই হচ্ছে খুব কম প্রেশার রেশিও আমার লাগবে না, খুব বেশি প্রেশার রেশিও আমার লাগবে না। সো আরপি শুড বি অপটিমাম। সো লেটস ডিটারমাইন দ্য অপটিমাম প্রেশার রেশিও ফর এ গ্যাস টারবাইন। ওকে, তাহলে আমরা যদি অপটিমাম প্রেশার রেশিওর কথা বলি, তাহলে অপটিমাম প্রেশার রেশিওতে আমার কী হবে, আমাদের যেই নেটওয়ার্কের মান কী হবে, ম্যাক্সিমাম হবে, তাই না? অর্থাৎ এই যে টারবাইন ওয়ার্ক মাইনাস কম্প্রেসর ওয়ার্ক করে আমি যে নেটওয়ার্কটা সেটা আমার ম্যাক্সিমাম হবে। তার মানে আমাদের ডাব্লু নেট যে ইকুয়েশনটা আমরা আগে থেকে জানি যে ডাব্লু টারবাইন মাইনাস ডাব্লু কম্প্রেসর, তাহলে ডাব্লু টারবাইন কি সিপি ইন্টু এই ইকুয়েশন থেকে যদি আমি বসাই, জাস্ট 3 প্রাইম 4 প্রাইম নিলাম না, আমি 3-4ই নিই। T3 মাইনাস T4 মাইনাস হচ্ছে গিয়ে সিপি ইন্টু T2 মাইনাস T1। আমি যদি আমাদের ডায়াগ্রামে দেখাই যে এই যে T3 মাইনাস T4 অ্যান্ড T2 মাইনাস T1। ওকে, আর ডিভাইডেড বাই টারবাইন ওয়ার্ক, এটা হচ্ছে নেটওয়ার্ক। আমরা হচ্ছে ওয়ার্ক রেশিও সম্পর্কে কথা বলছি, আমরা নেটওয়ার্কের কথাই বলবো। ওকে, তাহলে আমরা জানি এখানে প্রেশার রেশিও আসলে কোনটা। আসলে প্রেশার রেশিও যদি আমি বলি যে T3 বাই T4, এটাকে আমি কি লিখতে পারি, P3 বাই P4 টু দি পাওয়ার এম লিখতে পারি না, P3 বাই P4 টু দি পাওয়ার এম। দ্যাট মিনস আমি এটাকে P3 বাই P4কে আমি আসলে প্রেশার রেশিও বলতেছি। তার মানে আরপি টু দি পাওয়ার এম আমি লিখতে পারি প্রেশার রেশিও টু দি পাওয়ার এম। দ্যাট মিনস আরপি টু দি পাওয়ার এম। এখন আমি আরপি টু দি পাওয়ার এম, গেল। আরেকটা কি, তাহলে আমি এখানে যদি সিপি কমন নিয়ে নিই, তাহলে আমাদের নেটওয়ার্ক কী হয়ে যাচ্ছে, T3 মাইনাস T4 মাইনাস T2 প্লাস T1। ওকে, সো আমি ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচারের রেসপেক্টে এই জিনিসটা রাখবো, ঠিক আছে? যে ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচার অর্থাৎ 1 এবং 3 এর রেসপেক্টে রাখবো। অর্থাৎ সিম্পল টিএস ডায়াগ্রাম যদি ড্র করি, এই যে এই জিনিসটা আমি রাখতে চাচ্ছি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। সো আমি T1 এবং T3 রাখবো, বাকিগুলোকে প্রেশার রেশিও ইকুয়েশন দিয়ে রিপ্লেস করবো। ওকে, অ্যান্ড সুবিধার্থে আমরা প্রেশার রেশিওর ফাংশন দেখানোর জন্য ডাব্লু নেটকে আমরা এটাকে এক্স ধরে নিলাম। তাহলে আমরা এখানে প্রথমে ইকুয়েশনে কি লিখতে পারবো, যে T2 বাই T1 ইকুয়াল টু
T2 বাই T1 ইজ ইকুয়াল টু সিমিলারলি আরপি টু দি পাওয়ার এম, বা এটাকে আমি এক্স লিখতে পারি। ওকে, তাহলে আমরা T2 আর T1 এবং T3 রাখে বাকিগুলোকে রিপ্লেস করে দেবো ইন টার্মস অফ এক্স। তাহলে ইন টার্মস অফ এক্স যদি আমি রিপ্লেস করি, সিপি দ্যাট ইজ T3 থাকে যাবে, T4কে কী লেখা যায়, এখানে আমি T4কে লিখতে পারি T3 বাই এক্স, তাই না? হ্যাঁ, T3 বাই এক্স মাইনাস T2কে আমি কি লিখতে পারি, T2কে আমি লিখতে পারি T1 ইন্টু এক্স প্লাস T1। সো ডাব্লু নেট টু বি ম্যাক্সিমাম ডাব্লু নেট হওয়ার জন্য ডাব্লু নেটকে আমি তাহলে দেখতে পাচ্ছি যে ডাব্লু নেট ইজ এ ফাংশন অফ এক্স, তার মানে এর ডিফারেন্সিয়েশন কী হতে হবে, 0 হতে হবে, তাই না? ডাব্লু নেট যদি ম্যাক্সিমাম হতে চায় তাহলে T3 মাইনাস T3 বাই এক্স মাইনাস T1 এক্স প্লাস T1। সো ডাব্লু নেট টু বি ম্যাক্সিমাম মাস্ট, আমরা যে ডাব্লু নেট ম্যাক্সিমাম হওয়ার জন্য আমার এফ প্রাইম অফ এক্স যেটা সেটা 0 হতে হবে। তাহলে এফ প্রাইম অফ এক্স যদি 0 হয় তাহলে আমরা এখানে কী দিতে পারি, এটা ডিফারেন্সিয়েশন T3 তো 0 অ্যান্ড আমি এখানে আচ্ছা সিপি তো কনস্ট্যান্ট, ওকে সিপি তো কনস্ট্যান্ট থাকে গেল, ব্র্যাকেটের মধ্যে T3 0 আর মাইনাস T3 বাই এক্সের কী হয়ে যাবে, প্লাস T3 বাই এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন, আর মাইনাস T1 এক্সের ডিফারেন্সিয়েশন করবে T1 ইকুয়াল টু 0, T1 equal to 0. So we can say that এক্স স্কোয়ারের ভ্যালু আসলে কত আসতেছে, এক্স স্কোয়ারের ভ্যালু আসলে চলে আসতেছে এক্স স্কোয়ার T3 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু T1, দ্যাট মিনস এক্স স্কোয়ার ইকুয়াল টু T3 বাই T1। দ্যাট মিনস এক্স স্কোয়ার মানে কি ছিল, আরপি টু দি প্রেশার রেশিওর উপর এম, এর উপর স্কোয়ার ইকুয়াল টু কত, T3 বাই T1। এম মানে কি, এম এর ভ্যালুটাও আমরা বসাই দিই যেটা আমরা জানি, এম মানে কি আরপি টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা, এর উপরে স্কোয়ার আছে, তার মানে 2 গামা মাইনাস 1 বাই গামা ইকুয়াল টু T3 বাই T1। দ্যাট মিনস আমরা লিখতে পারি যে প্রেশার রেশিও যেটা অপটিমাম, এটাই তো অপটিমাম প্রেশার রেশিও, অপটিমাম হবে, এখন এটা কি উল্টে যাবে, আমরা জানি না যে যদি এক্স স্কোয়ার থাকে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 হয় তাহলে এক্স ইকুয়াল টু কত, 5 টু দি পাওয়ার হাফ হয়ে যায়, তাই না? কারণ এই যে এই পাওয়ারটা এদিকে উল্টে যায়। আচ্ছা, এগুলো তো বেসিক জানি। তাহলে আমাদের আরপি অপটিমাম কত হবে, আরপি অপটিমাম হবে জাস্ট বড়োটা, সবসময় মনে রাখবেন যে প্রেশার রেশিও তো বড় বাই ছোটোই, বাকি সব যেই রেশিও আছে ওগুলো কিন্তু ছোটো বাই বড় থাকে 1 মাইনাসের পর। আচ্ছা, তাহলে এটা কি বড় বাই ছোটো, অর্থাৎ T3 বাই T1 টু দি পাওয়ার কী হবে, গামা ডিভাইডেড বাই 2 ইন্টু গামা মাইনাস 1, 2 ইন্টু গামা মাইনাস 1। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে পারেন যে আরপি অপটিমাম প্রেশার রেশিও যেটা, অপটিমাম প্রেশার রেশিও আসলে কিছুই না, ম্যাক্সিমাম প্রেশার রেশিওর রুট ওভার, তার মানে আরপি অপটিমাম ইজ নাথিং বাট আরপি ম্যাক্সের রুট। ওকে, সো এটার প্রুফ আপনারা দেখতে পারেন, আমি জাস্ট জানাই দিলাম। তাহলে এই তো আমাদের প্রেশার রেশিও চলে গেল, গ্যাস টারবাইনের প্রেশার রেশিও, যে আমরা কীভাবে কেন গ্যাস টারবাইনের একটা অপটিমাম প্রেশার রেশিও দরকার অ্যান্ড গ্যাস টারবাইনের অপটিমাম প্রেশার রেশিওটা কী। তো আমরা এরপর আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমে ঢুকবো। থ্যাংক ইউ ভেরি মাচ।